নতুন একটা ফ্রেশ ব্লগে আবার স্বাগত। আবারও আমি নদিয়া ডিস্ট্রিক্টের ফুড হাব হতে চলেছে চাকদা, সেইখানে রয়েছি। আর একটা কথাই বলবো, চাকদাবাসী আমি তোমাদেরকে বড্ড বেশি ভালোবাসি। মানে তোমরা এমন কিছু করে ফেলছো, আমাকে আসতেই হচ্ছে তোমাদের কাছে বারবার, চাকদায় ঘুরে ঘুরে আসতে হচ্ছে। এত কন্টেন্ট কভার করছি, কন্টেন্ট শেষ হচ্ছে না। আজকে বিরিয়ানি কভার করতে এসেছি। কোথায় এসেছি? রাজমহল বিরিয়ানি, একদম তাই। তোমরা মনে হয় না কেউ এখনো পর্যন্ত সেইভাবে দেখেছো ব্লগের মাধ্যমে। দেখোনি, তাতে কি হয়েছে, আমি তো আছি নাকি, দেখানোর জন্য আমি একদম আছি। আর পেছনে আমার ক্যামেরা পার্সনকে বলবো, রাজমহল বিরিয়ানি লুকসটা প্রথমে একটু দেখে নাও, জাস্ট একদম একদম। এই সঙ্গে থাকো, দেখবো মজা হবে, ফান হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি রাজমহল, যেমন নাম তেমন কাম। মানে একদম লুকসটা দেখো রাজার মহলের মতনই। প্রথম যে লুকসটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এবার তোমাদেরকে আমি একটু বিরিয়ানিটা দেখাই, রাজমহলের বিরিয়ানি বলে কথা। তো একটু বিরিয়ানিটা দেখানো যাবে কি? একটু দেখান দেখি কিরকম বিরিয়ানিটা, লুকসটা দেখবো জাস্ট। তো দাদা বিরিয়ানিটা জাস্ট দেখাচ্ছে, দেখো। ও হো, গরমা গরম ধোঁয়া ওঠা বিরিয়ানিটা রয়েছে ভাই। জাস্ট দেখো, এইভাবে কিন্তু ধোঁয়াটা কিন্তু স্প্রেড করছে, আর তার সঙ্গে স্মেল। সব থেকে বড় কথা, এখন তো খিদে পেয়ে যাচ্ছে আমার। এটা চিকেনের পিস রয়েছে, চিকেনের পিসটা এরকম রয়েছে, ও জুসি পিস। এটা কত গ্রামের থাকে? 200 গ্রাম ধরে নেবো। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রক্স 200 গ্রাম। তো মাটনের পিসটা আমি জাস্ট দেখবো, জুসি টাইপের। চিকেন মাটন একই রকম জুসিনেস রয়েছে। তো দাদা খিদে পাইয়ে দিয়েছো, এবার একটু খাওয়া দাওয়া করবো, ভেতরের দিকে যাই। আর এই বিরিয়ানিটা স্মেল শুকতে শুকতে একটু ভেতরে যাওয়া যাক। আর ঢুকতে ঢুকতেই বললাম, রাজমহলের রাজকীয় ফিলিংস বলতে বলতে লুক অ্যাট দিস অ্যাম্বিয়েন্স ভাই, দারুণ লাগছে কিন্তু। মানে রাজমহলের প্রত্যেকটা জায়গায় রাজার রাজকীয় একটা ব্যাপার কিন্তু আমি ফিল করতে পারছি। আর তোমরা যখন আসবে সামনে কিন্তু আমার দিকে এসি তাকিয়ে তাকিয়ে হাসছে। মানে এইখানে কিন্তু এসি অ্যাম্বিয়েন্সে বসে খাবার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা দেওয়ালের কারুকার্য তো রাজকীয় বটেই, উপরে লাইট থেকে শুরু করে বসার জায়গাটা পর্যন্ত। এই যে ভেলভেটের মতন একটা যে কভার করা রয়েছে, সেটাই কিন্তু মনে হচ্ছে রাজার একটা বসার মতন একটা জায়গা। মানে এখানে আসলে মোট কথা তোমরা রাজকীয় একটা ফিলিংস তোমরা কিন্তু পেতে পারবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে রাজমহলে তো ভেতরে ঢুকলামই। তো এনারা দুজন হচ্ছেন ওনার। দাদা, প্রথম দাদাকে নমস্কার করি। নমস্কার, দুজনকে নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন দাদা। আমার নাম তুহিন কুমার সরকার। আর আপনার নাম? জয়ন্ত সরকার। আচ্ছা, তো মেনলি এই যে আমি ঢোকার মুহূর্তে দেখছিলাম রাজমহল নাম, এবং ঢোকার থেকে ভেতরে বসা পর্যন্ত সব জায়গাতে একটা রাজকীয় ফিলিংস লাগছে, রাজা রাজা ফিলিংস। মানে সব কিছুতে একটা এরকম ব্যাপার রয়েছে। তো সেটা কারণটা কি? দেখুন, বিরিয়ানি বেসিক্যালি একটা রাজকীয় খাবার, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের প্রথম মাথায় আসে যে আমরা বিরিয়ানিটা একটু রাজকীয় স্টাইলে, রাজকীয়ভাবে মানে সার্ভ করতে চাই, ঠিক আছে? এইবার সেই কারণে আমরা যেমন কিছু কিছু কনসেপ্ট নতুন করে প্ল্যান করি। যেমন আমরা কাঁসার থালায় বিরিয়ানিটাকে সার্ভ করব প্রপার ওয়েতে, যেভাবে আগেকার দিনে চলতো, রাজারা যেভাবে খেত, ঠিক আছে? সেভাবে আমরা প্রপার টেবিলের সিটিং বলুন বা টেবিলের ডেকোরেশন আমরা যতটা পেরেছি পুরোনো দিনের সেই রাজকীয় ডিজাইনটা বজায় রেখে নতুনভাবে পুরনো এবং নতুনের সাথে একটা কম্বিনেশন করে নতুন করে আমরা এই জিনিসটাকে স্টার্ট করেছি। আমাদের মোটামুটি ধরুন 12:30 1টার থেকে আমাদের স্টার্টিং হয়ে যায়। রাত 10টা অবধি আমাদের ওপেন রয়েছে। রাজমহলের লোকেশনটা হলো চাকদা, রঞ্জনপল্লী যাওয়ার পথে লালপুর স্টেশন থেকে জাস্ট হাঁটা পথে 5 মিনিট। প্রপার চাকদা বনগাঁ যে রোড, সেই রোডের দিকে যদি বনগাঁর দিকে যেতে হয় বাহাতে পড়বে। তো যাই হোক, দাদাদের সঙ্গে কথা হলো, অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার আমরা একটু ট্রাই করব, দেখি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। রাজকীয়ভাবে রাজকীয় জায়গায় রাজমহলে বসে আছি আমি, আর সামনে রাজকীয়ভাবে প্রেজেন্ট করা হয়েছে কি রাজমহলে যেটা পাওয়া যায় আবার কি, সেটা হচ্ছে রাজকীয় বিরিয়ানি। দেখাও, এইটা হচ্ছে ভাই সেই রাজকীয় বিরিয়ানি। জাস্ট দেখো, কাঁসার থালা, কাঁসার চামচ, মাটন বিরিয়ানি, স্যালাড রয়েছে, বেরেস্তা উপরে দেওয়া রয়েছে, 3টে অপশন রয়েছে এখানে। এটা টোটাল, এইটা দিয়ে কিন্তু এই মাটন বিরিয়ানিটার দাম তোমরা যদি ফুল নাও তাহলে পড়ছে মাত্র 270 টাকা। আর যদি তোমরা হাফ নাও 190 টাকা। আমি মাটনটা বেশি পছন্দ করি, আমি মাটন বলেছি। মাটনের পিসটা দেখো,
এই রকম তুলতুল তেল তেল টাইপের মটনের পিস তোমরা পাচ্ছ। আর এদিকে দাদারা বললাম যে ড্রিঙ্কস কি খাবো, তো ড্রিঙ্কসের জন্য এখানে একটা লেমন সোডা দেওয়া রয়েছে, আর এদিকে রয়েছে একটা মশলা কোক। এখানে কি কি রয়েছে এবার একটু দেখাই। বেরেস্তা, এইখানে একটা ছোট গোলাপ জামুন টাইপের, রায়তা, একদম তাই রায়তা। তো এই হচ্ছে টোটাল ব্যাপার ভাই। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে রাজমহলের মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিও, অনেক অপশন রয়েছে, একটু দেখাও। এইভাবে কিন্তু ঝরঝর করছে ফ্রেশ রাইস। আচ্ছা হলো, এদিকে তোমরা একটা আলু পেয়ে যাচ্ছ, এরকম সাইজের একটা আলু, অসাধারণ। মাটন আর স্যালাড তো পাশে রয়েছে, স্যালাড কিন্তু শশাগুলো কিন্তু বেশ বড়। যে না খেয়েছে সে তাকে কিছু বলার নাই ভাই রে ভাই, যে না খেয়েছে তারে কিছু বলার নাই, কারণ এত সুন্দর বিরিয়ানি অনেক দিন পর চাকদার বুকে ট্রাই করলাম। এসো। এত খাচ্ছ তাও শরীর হচ্ছে না, এটা কি? এই আবার এইসব নিয়ে কিন্তু মজা না, আমি কিন্তু এমন মেশিন লাগিয়েছি যা ঢোকাবো আলু বেড়াবে নাকি? এই পলিটিক্যাল চলে যাচ্ছে না, এটা বলা যাবে না। আলুটা ভাই এইরকম লেভেলের কিন্তু ভাই সেদ্ধ হয়েছে, একদম ধরলেই গলে যাচ্ছে। আমি একটুখানি বিরিয়ানিটা ট্রাই করি, পারছি না। মাটনটা দেখছো, চর্বিটা দেখো দেখো, এদিক দিয়ে চর্বির সঙ্গে যে লেয়ারটা, উপরে যে লেয়ারটা মিক্স হয়েছে ভাই রে ভাই, আমি কি যে বলি। দেখো দেখো এই উপরের কোটিনটা দেখো, এদিকে মিট পোর্শন রয়েছে আর এদিকে চর্বি পোর্শন রয়েছে। একটু ট্রাই করি। না না, আমরা যারা ব্লগার তারা দু হাতেই খাই, পারলে দু পা দিয়ে খাই, এটা আমাদের অভ্যেস, তোমাদের দেখাতে হবে তো। এসো। দারুণ, আলাদা লেভেল। কুকটা দেখেছো, একদম কিন্তু স্লাইস, দারুণ সফট মাংস রয়েছে, এসে মন ভরে যাবে, কোনো কথা না, শুধু খাওয়া হবে। ভাই তো রায়তারা খাই, এসো। এরকম রায়তারা রয়েছে। সামনে বিরিয়ানি খাচ্ছি আমি, কাপ খাচ্ছি আমি। আমি বলবো সবাই রেডি আছে শোনার জন্য। আমার খেয়ে মনে হচ্ছে আহা কি খাইলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর চাকদাবাসী ধন্য তোমরা, মানে এত কিছু খুলছো তোমাদের লোকেশনে, আমরা আসতে বারবার বাধ্য হচ্ছি, মানে সেই চুম্বকের মতন টেনে আনছো, এরকম ব্যাপার। শুধু বিরিয়ানি খাবে না, এই পাশে দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তোমার জন্য, ওটা কি ট্রাই করবে না? আহা কি স্বাদ, সেই স্বাদ, সেই 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 স্বাদ, কিছু বলার নেই। আমার মশলা কোক রয়েছে এদিকে, চলো একটু ট্রাই করি। হ্যাঁ ট্রাই করো। বিরিয়ানির সঙ্গে ভাই রে ভাই কি যায়, কিছু বলার নাই, দারুণ লাগছে। লেমনের তো একটু ট্রাই করি, এটাও দেখি। ওহ দারুণ। তোমরা দেখো, তোমরা আসো, তোমরা খাও, তোমাদের ওপিনিয়ন আমাকে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানাও। আশা করি তোমরা নিরাশ হবে না। আর সব ফুড ব্লগার সবসময় মনে রাখবে, সব খেয়ে ভালো লাগছে বলে না, আমরা অনেস্ট রিভিউটাই দিই, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আমি মনে করি এরকম বেটার কন্টেন্ট পেতে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। তোমার যদি মনে হয় যে না এই দাদা ভালো কথা বলছে না, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, তাহলে আনসাবস্ক্রাইব করে দেবে, কি আছে। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা, আমাকে ট্রেন ধরতে হবে। আর এই যে ভাইগুলোর সঙ্গে মানে কখন যে আপনি থেকে তুমি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না ভাই। মানে এই যে ব্যাপারটা, এই যে কমফর্ট জোনটা খুব ভালো লাগলো। আর যার জন্য তোমাদের একটা জিনিস দেখাবো, এন্ড অফ দ্য সেশন, এই যে তোমরা ওখান থেকে বিরিয়ানি তো রাজকীয় ফিলিংসটা সব কিছুতেই পাচ্ছ, তারপরে এন্ড অফ দ্য সেশন যখন বাড়ি চলে যাওয়ার আগে মুখ শুদ্ধি আমরা যেটা বলি সেটা রাখা রয়েছে, দেখেছো? মানে এইখানে পর্যন্ত একটা আভিজাত্যের ছাপ রয়েছে। অনেকদিন পরে ব্লগ করেও ভালো লাগলো। তো অ্যাজ এ কাস্টমার তোমরা এসো, খাওয়া দাওয়া করো, কমপ্লিট দেখো, আমার সঙ্গে জুড়ে থাকো। আপাতত এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, আপাতত
টাটা।